আপনি কি জানেন মাত্র একটি কথা আপনার জীবন পাল্টাতে পারে। এটি এমন একটি কথা যা বলার পর আপনার দরজা খুলতে শুরু করবে, আকাশ থেকে আশীর্বাদ ঝরে পড়বে, আর যেসব সমস্যা আপনার জীবনে আটকে আছে সেগুলো থেকে একে একে দূর হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি। বাইবেলেও বলা হয়েছে যে বিশ্বাসে যিশুর নামে উচ্চারিত ঘোষণা পাহাড়কে সরাতে পারে। তাহলে ভাবুন তো, যদি আজ রাতেই আপনি সেই বিশেষ কথাটি ঈশ্বরের কাছে বলেন, তাহলে কি হতে পারে? বন্ধু, আপনি কি প্রস্তুত? কারণ এই কথাটি বলার পর আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কখনো ভাবেননি। আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের জীবন পাল্টাতে চলেছে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না কত সহজ একটি উপায়ে তিনি আমাদের ছুঁয়ে দিতে চান। বাইবেলে আমরা দেখি যিশুর প্রতি বিশ্বাসে অসংখ্য মানুষ অলৌকিক আশীর্বাদ পেয়েছেন। যখন পিতর জলের মধ্যে ডুবে যাচ্ছিলেন, তখন সে যিশুকে বলেছিলেন, মথি 14 অধ্যায় তার 30 পদে, কিন্তু তিনি জোর বাতাস দেখে তিনি ভয় পেয়ে ডুবতে যেতে লাগলেন এবং চিৎকার করে বললেন, প্রভু আমাকে বাঁচান। অন্ধ ব্যক্তি যিশুকে বলেছিল, লুক তার 18 অধ্যায় তার 38 পদে, তখন সে চিৎকার করে বলল, দাউদের বংশধর যিশু আমাকে দয়া করুন। কুশে যখন দুজন দস্যু লোক ছিল, তাদের মধ্যে একজন যিশুকে বলেছিল, লুক 23 অধ্যায় 42 পদ, তারপর সে বলল, যিশু, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন। বন্ধু, এই ছোট কথাগুলো অনেক শক্তিশালী। এই কথাগুলোই তাদের জীবন পাল্টে দিয়েছিল। তাহলে আজ রাতে আপনিও সেই একটি কথা ঈশ্বরের কাছে বলেন, তাহলে কি হতে পারে? কোন কথাটি বলবেন? অনেকেই ভাবে ঈশ্বরের আশীর্বাদ পেতে হয়তো বড় বড় প্রার্থনা করতে হয়, কিন্তু বাস্তবে বিশ্বাসে মাত্র একটি কথাই যথেষ্ট। আজ রাতেই যখন আপনি শুতে যাবেন, তখন এই কথাটি বলুন, প্রভু যিশু, আমি তোমাকে বিশ্বাস করি, আমার জীবন বদলে দাও। বন্ধু, এই কথাটি বলার সময় আপনার হৃদয়কে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে তুলে দিন। আপনার কণ্ঠে সত্যিকারের বিশ্বাস থাকলেই অলৌকিক আশীর্বাদ নামতে শুরু করবে। কোন রাতেই এই প্রার্থনা করতে হবে। বন্ধু, আপনি কি জানেন রাত হলো আধ্যাত্মিক শক্তির একটি গুরুত্বপূর্ণ সময়। এক রাত হলো আধ্যাত্মিক বৃত্তির সময়। বাইবেলে আমরা দেখি অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রাতে ঘটেছিল। উদাহরণস্বরূপ, যাকূব যখন ঈশ্বরের সাথে লড়াই করেছিলেন, তখন সেটি ছিল রাত। দেখুন আদি পুস্তক 32 অধ্যায় তার 22 থেকে তার 24 পদ। 2 রাত হলো প্রতিশ্রুতির সময়। সোলেমন যখন ঈশ্বরের কাছে প্রজ্ঞা চাইছিলেন, তখন সেটি রাতে ঘটেছিল, আর পরের দিনই তার জীবন বদলে গিয়েছিল। দেখুন 1 রাজাবলী 3 অধ্যায় 5 থেকে তার 12 পদে, রাতের সময় স্বর্গের দরজা খুলে গিয়েছিল। পোল এবং শিল বন্দী ছিলেন, তখন তারা রাতে প্রার্থনা করেছিলেন এবং অলৌকিকভাবে তাদের শিকল খুলে গিয়েছিল। দেখুন প্রেরিত 16 অধ্যায় 25 থেকে তার 26 পদ। বন্ধু, এইভাবে আপনিও যদি আজ রাতে ঈশ্বরের কাছে এই কথাটি বলেন, তাহলে নিশ্চিত থাকুন পরের দিনই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে। কিভাবে এই প্রার্থনা করবেন? অনেকেই বলে, আমি অনেক দিন ধরে প্রার্থনা করছি কিন্তু উত্তর পাই না। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি উপায় শেখাবো যা আপনাকে আশীর্বাদের দ্বারে নিয়ে যাবে। প্রথম ধাপ, একটি শান্ত জায়গায় বসুন বা শোয়ার আগে চোখ বন্ধ করুন।
দ্বিতীয় ধাপ, গভীর বিশ্বাস নিয়ে বলুন, প্রভু যিশু, আমি তোমাকে বিশ্বাস করি, আমার জীবন বদলে দাও। তৃতীয় ধাপ, এই কথাটি বলার পর কিছুক্ষণ নীরব থাকুন এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করার চেষ্টা করুন। চতুর্থ ধাপ, ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং বিশ্বাস করুন যে তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। পরের দিন আপনার জীবনে কি ঘটবে? যখন আপনি এই কথাটি বলবেন, তখন স্বর্গীয় শক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করবে। আপনার মনে অশান্তি থাকলে সেটি দূর হয়ে যাবে, যদি কোনো বাধা থাকে তাহলে সেটি কেটে যাবে, যদি শয়তানের কোনো আক্রমণ থাকে সেটি প্রতিহত হবে, আপনার জীবনের সকল দরজা খুলতে শুরু করবে। এটি কেবল আমার কথা নয়, বাইবেলেও বলা হয়েছে, মার্ক 11 অধ্যায় তার 24 পদে যিশু বলেছেন, সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো, তোমরা তা পেয়েছো, তা তো আর তোমাদের জন্য তাই হবে। বন্ধু, আপনার অলৌকিকতার সময় হলো এখন, আজ রাতে। যদি আপনি এই কথাটি বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে বলেন, তাহলে পরের দিনই আপনি আশীর্বাদের হাতছানি দেখতে পাবেন। বিশ্বাস রাখুন, প্রভু কখনো তার সন্তানদের হতাশ করেন না। বন্ধু, আপনার বিশ্বাস কি তৈরি? তাহলে এখনই বলুন, প্রভু যিশু, আমি তোমাকে বিশ্বাস করি, আমার জীবন বদলে দাও। বন্ধু, যদি আপনি এই প্রার্থনাটি করেন এবং কিছু পরিবর্তন অনুভব করেন, তাহলে নিচে কমেন্টে লিখুন। এছাড়া যদি চান যে আরও মানুষ এই আশীর্বাদ পাক, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমিন।